কল্পনা করুন, একটি জাতি যারা পাহাড় কেটে আকাশ ছোঁয়া প্রাসাদ বানাত, যাদের শরীর ছিল পাহাড়ের মতো বিশাল, যাদের কণ্ঠস্বর মেঘের গর্জনকেও হার মানাত। তারা বলতো, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে এই পৃথিবীতে। কিন্তু সেই বাতাস, যাকে তারা নিজেদের গোলাম ভাবত, সেই বাতাসই একদিন তাদের খড়কুটোর মতো উড়িয়ে নিয়ে গেল। আজকের এই গল্প আদ জাতির, যাদের অহংকার ছিল আকাশ ছোঁয়া, আর যাদের পরিণতি হয়েছিল ইতিহাসের সবচেয়ে ভয়াবহ। শেষ পর্যন্ত দেখুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন, কারণ এই গল্পে আপনার জন্যও একটি বার্তা আছে। এই গল্প শুরু হয়েছিল আরও অনেক আগে, হযরত নূহ আলাইহিসসালামের সময়ে, যখন পুরো পৃথিবী আল্লাহর আযাবে পানির নিচে তলিয়ে যাচ্ছিল। সেই ভয়ঙ্কর মুহূর্তে নৌকার ভেতর থেকে নূহ আলাইহিসসালাম তার এক অবাধ্য সন্তানকে দেখে চিৎকার করে বললেন, বাবা, আল্লাহর ওপর ঈমান আনো, নৌকায় উঠে আসো, আজ পুরো পৃথিবী তলিয়ে যাবে, কেউ বাঁচবে না। কিন্তু সেই সন্তান অহংকারের সাথে জবাব দিল, তোমার আল্লাহ আর তোমার নৌকার কোনো প্রয়োজন নেই আমার, আমি উঁচু পাহাড়ে উঠে যাব, এই ঝড় আমার কিছুই করতে পারবে না। নবী পুত্র হয়েও অহংকার আর অকৃতজ্ঞতার কারণে এক বিশাল সামুদ্রিক ঢেউ তাকে পিতার চোখের সামনেই পানির তলায় নিয়ে গেল। হৃদয়ে ভেঙে পড়লেন নূহ আলাইহিসসালাম, কিন্তু তিনি থামলেন না। নৌকার ভেতরে সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন তার বেঁচে থাকা সন্তানদের জন্য, বিশেষ করে ছোট পুত্র শামের জন্য। হে আল্লাহ, মরুভূমিতে আমার এই সন্তানদের রক্ষা করো, বাতাসকে তাদের অনুগত করে দাও, নয়তো মরুঝড়ে তারা কখনো টিকে থাকতে পারবে না। আল্লাহ সেই দোয়া কবুল করলেন। শামের বংশধরদের দিলেন অসাধারণ শারীরিক শক্তি। দূর থেকে দেখলে মনে হতো তাদের কাঁধ আকাশের মেঘ ছুঁয়ে ফেলছে। এই বংশধরদের নাম হল আদ জাতি। বর্তমান ইয়েমেন ও ওমানের মধ্যবর্তী এলাকা আহকাফ। এখানেই গড়ে উঠেছিল ইতিহাসের সবচেয়ে অহংকারী সভ্যতা। কোরআনে আল্লাহ এই শহরের পরিচয় দিয়েছেন ইরাম, আকাশচুম্বী স্তম্ভের শহর। আদ জাতির মানুষের শারীরিক গড়ন ছিল পাহাড়ের মতো মজবুত আর বিশাল। তাদের ঘরের দরজা এতটাই উঁচু ছিল, ঘোড়ার পিঠে বসেই একজন আরোহী অনায়াসে ভেতরে ঢুকে যেতে পারত। তাদের পাথরের রান্নার পাত্র এতটাই বিশাল, একটি পাত্রেই পুরো বংশের রান্না হয়ে যেত। মরুভূমিতে তাদের বসতি বহু দূর পর্যন্ত ছড়ানো। রাতে তাদের প্রদীপের আলো দূর থেকে দেখা যেত। ঘোড়ার খুরের আওয়াজে মাটি থরথর করে কাঁপত। এই শক্তি পেয়ে তারা ভুলেই গেল এই সব নিয়ামত কোথা থেকে এসেছে। তারা দম্ভ করে বলতো, এই মাটির উত্তরাধিকারী একমাত্র আমরা চিরকাল এখানে থাকব, আমাদের মতো মানুষ আর কখনো জন্ম নেবে না। তাদের যুবকরা মরুঝড়ের মাঝে দাঁড়িয়ে হাত ছড়িয়ে বলতো, দেখো, যে ঝড়ে সবার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, সেই ঝড়ে আমাদের কিছুই হয় না, এই বাতাস আমাদের গোলাম। কিন্তু তারা জানত না, সেই বাতাস আল্লাহর হুকুমেই তাদের অনুগত, কারণ তাদের পূর্বপুরুষ শাম সেই দোয়া করেছিলেন, আর সেই বাতাসই একদিন তাদের শত্রু হয়ে যাবে। একদিন আদ জাতির সর্দারের দরবারে এক বিদেশি রাষ্ট্রীয় অতিথি এলো। সর্দার অহংকার ভরে বলল, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে এই দুনিয়ায়? সেই সাহসী অতিথি প্রতিবাদ করে উঠল, ভুলে যাবেন না, আপনাদের পূর্বপুরুষ নবী নূহ আলাইহিসসালামের দোয়ার বরকতেই আপনারা আল্লাহর এই নেয়ামত পেয়েছেন। আজ উঁচু দালান বানাচ্ছেন, শক্তি পেয়েছেন, তাই অহংকার না করে আল্লাহর শুকরিয়া আদায় করুন। সমালোচনা সহ্য করার ক্ষমতা আদ জাতির ছিল না। সর্দার ক্ষেপে গিয়ে সেই অতিথির হাত পা বেঁধে মরুভূমিতে ছুঁড়ে দিয়ে বলল, 3 দিন এই মরুঝড়ে পড়ে থাকো, দেখি তোমার আল্লাহ তোমাকে বাঁচান কিনা। 3 দিন ধরে সেই সাহসী মানুষ মরুভূমির তপ্ত বালিতে পড়েছিল। বালির ঝড়ে শ্বাস নেওয়া দায়। হে আল্লাহ, আমাকে বাঁচাও। কিন্তু আল্লাহর পরিকল্পনা অন্যরকম ছিল। সেই নিষ্ঠুর ঝড়ের মধ্যে তিনি শাহাদাত বরণ করলেন। একই ঝড়ের মধ্যে সর্দারের কিছুই হল না।
সর্দার উল্লসিত হয়ে বলল, দেখলে, এই বাতাস আমাদের গোলাম। কিন্তু যে মানুষটা সেদিন মরুভূমিতে মারা গেছেন, তিনি চলে গেছেন জান্নাতের বাগানে। আর যে সর্দার হেসেছিল, তার পরিণতি লিখে রাখছিল ইতিহাস। আল্লাহ দেখলেন, এই জাতি দুর্বলদের কথা একটুও পরোয়া করে না। তাই তিনি তাদের মধ্য থেকেই একজনকে বেছে নিলেন, সবচেয়ে শক্তিশালী যুবক, যার নাম হুদ আলাইহিসসালাম। বয়োজ্যেষ্ঠরা ভেবেছিল হুদ বড় হয়ে তাদের হয়ে আরও বীরত্ব দেখাবে, নতুন রাজ্য দখলে সাহায্য করবে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে যুবক হুদ ঘোষণা করলেন, হে আমার জাতি, তোমরা কেবল এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো মাবুদ নেই। বয়োজ্যেষ্ঠরা রাগে ফেটে পড়ল। কি বলছো হুদ? যে বাপদাদার ধর্ম পালন করে আমরা এত শক্তিশালী হয়েছি, সেই ধর্ম আমরা ছাড়ব? হুদ আলাইহিসসালাম সরাসরি জবাব দিলেন, এই মূর্তিরা তোমাদের কিছুই দেয়নি। তোমাদের পূর্বপুরুষ নূহ আলাইহিসসালামের দোয়ার বরকতে আল্লাহ তোমাদের এই শক্তি দিয়েছেন। তখন সেই হিংস্র সর্দার উঠে দাঁড়িয়ে ভয় দেখাল, হুদ, জানো না তোমার আগে এক বিদেশি রাষ্ট্রদূত একই কথা বলেছিল? তাকে মরুভূমিতে ফেলে দিয়েছিলাম, শেষ পর্যন্ত সে মারা গেছে। হুদ আলাইহিসসালাম একটুও না ভেঙে বললেন, হ্যাঁ, সে আজ জান্নাতের বাগানে আছে, আর আল্লাহ তোমাকে বিপদে ফেলেছেন, কারণ তুমি হুদের মুখোমুখি হয়েছ। ক্ষিপ্ত সর্দার হুদের উপর ঝাঁপিয়ে পড়ল, কিন্তু কেউ বুঝে ওঠার আগেই হুদ আলাইহিসসালাম আদ জাতির সর্বশ্রেষ্ঠ সেই বীরকে মাটিতে কুপোকাত করে ফেললেন। নীরব হয়ে গেল পুরো দরবার। হুদ আলাইহিসসালাম সর্দারের বুকে পা রেখে বললেন, দেখো, রাষ্ট্রীয় নিয়মে যে সর্দারকে হারায় সে সর্দার হয়, কিন্তু আমি কোনো রাষ্ট্র ক্ষমতা চাই না। আমি চাই তোমরা অহংকার ছেড়ে এক আল্লাহর দিকে ফিরে আসো। কিন্তু যাদের অন্তর অহংকারে ভরে গেছে, ভালো কথা সেখানে পাথরের দেয়ালে পাথরের মতো ধাক্কা খায়। হুদ আলাইহিসসালাম হাল ছাড়লেন না। প্রতিদিন তাদের বাজারে যেতেন, রাজপ্রাসাদে যেতেন, ঘরে ঘরে সত্যের দাওয়াত পৌঁছে দিতেন। কিন্তু আদ জাতি তাকে তাচ্ছিল্য করত, পাগল বলত। বয়সজ্যেষ্ঠরা বলত, হুদ, তোমার কথায় যদি সত্যিই জোর থাকত, তাহলে তো আমাদের এই প্রাসাদগুলো কাঁপতে কাঁপতে ভেঙে পড়ত। ছোট বাচ্চারা হুদের গলার স্বর নকল করে ব্যঙ্গ করত। কেউ কেউ রাস্তায় হুদকে দেখলে অন্য পথে চলে যেত। একদিন রাজসভায় হুদ আলাইহিসসালাম এলেন। সর্দাররা সোনার সিংহাসনে বসে। হুদ বললেন, তোমরা কি বিশ্বাস করো আমি তোমাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী? সর্দাররা মাথা নাড়ল। হ্যাঁ হুদ, তুমি শক্তিশালী, কিন্তু আমাদের মূর্তির দয়ায়। হুদ আলাইহিসসালাম গভীর হতাশায় বললেন, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো মাবুদ নেই, তোমরা কেবল মিথ্যা উদ্ভাবন করছ। তারপর সতর্ক করলেন, যদি দম্ভ, অহংকার আর জুলুম পরিত্যাগ না করো, আল্লাহ তোমাদের ওপর এক বিধ্বংসী বায়ুঝড় পাঠাবেন, যার ভয়াবহতা তোমরা কল্পনাও করতে পারবে না। সর্দার অট্টহাসি দিয়ে বলল, যে বাতাস আমাদের হাতের ইশারায় চলে, সেই বাতাস দিয়ে আমাদের ধ্বংস করার ভয় দেখাচ্ছ? যদি সেই আযাব আসেও, আমরা আমাদের শক্তি দিয়ে রুখে দেব। মহান আল্লাহ সিদ্ধান্ত নিলেন, চূড়ান্ত ধ্বংসের আগে শেষ সুযোগ দেবেন। আকাশ থেকে বৃষ্টি বন্ধ হয়ে গেল। প্রথম বছর নদী-নালা শুকিয়ে গেল, কুয়োগুলো পানিশূন্য হয়ে গেল, মাটি ফেটে পাথরের মতো শক্ত হয়ে গেল। মানুষ আকাশের দিকে তাকিয়ে থাকে, কবে বৃষ্টি আসবে, কিন্তু আকাশ নীরব। একদিন সেই অহংকারী সর্দারকে তৃষ্ণার্ত দেখে হুদ আলাইহিসসালাম বললেন, মনে আছে মরুভূমিতে তৃষ্ণার্ত নিষ্পাপ মানুষদের কথা? সর্দার তবুও বলল, এ তো সামান্য সমস্যা, আমরা শক্তিশালী মানুষ। দ্বিতীয় বছর আবার খরা, পিপাসায় জিভ শুকিয়ে গেল। রাগে তারা খালি কলসি দেয়ালে আছড়ে ভাঙল। পশুরা পানির অভাবে মাটিতে লুটিয়ে পড়ল, তবুও ঈমান আনল না। কেউ আমাদের মাথা নত করাতে পারবে না। তৃতীয় বছর আবার খরা, এবার সেই জাতির হাসি থামল, সেই দারজ কণ্ঠস্বর ক্ষীণ হয়ে এলো।
যে হাত একদিন মরুভূমিতে নিরীহ মানুষের গলা চেপে ধরত, সেই হাত আজ একটু পানির আশায় ছটফট করছে। তখন মানুষ হুদ আলাইহিস সালামের কাছে এলো। তিনি আর কাঁদলেন না, শুধু বললেন, এখন আযাবের সময় ঘনিয়ে এসেছে। আল্লাহ তোমাদের তাৎক্ষণিক ধ্বংস করলে অন্যায় হতো, তাই তিলে তিলে সেই কষ্টগুলো দিলেন যা তোমরা যুগ যুগ ধরে দুর্বলদের ওপর দিয়েছিলে। তারপর একদিন আকাশে ভেসে উঠল 3টি মেঘ, একটি লাল, একটি সাদা আর একটি কালো। আকাশ থেকে এক ফেরেশতা ঘোষণা করলেন, হে আদ জাতি, এই 3টি মেঘের মধ্যে যে কোনো একটি বেছে নাও। 3 বছরের খরায় মরিয়া মানুষ, তাদের সর্দাররা দেখামাত্র বলল, কালো মেঘ, ওতেই পানি আছে, ওটাই আমাদের রহমত। কিন্তু তারা জানত না, ওই মেঘে রহমত নেই, ওই মেঘে লুকিয়ে আছে তাদের ধ্বংস। আকাশ কালো হয়ে গেল, বাতাস হিম শীতল হয়ে এলো। বৃষ্টি আসছে ভেবে মানুষ আনন্দে নাচতে লাগল। দেখো হুদ, বৃষ্টি আসছে, অথচ তুমি আমাদের মাঝে নেই। কিন্তু ওটা পানি ছিল না, ওটা ছিল আযাবের ঝড়। বাতাসের প্রথম ঝাপটা এলো। ধুলো, বালি, পাথর সব নিমিষে উড়ে গেল। প্রতিটি ঝাপটায় তাদের মনে হলো এই বাতাস যেন পৃথিবী থেকে তাদের নাম নিশানা মুছে দিচ্ছে। দ্বিতীয় ঝাপটা, বড় বড় গাছ উপড়ে গেল, পশু পাখি শূন্যে উড়ে গেল। তাদের দেবদেবীর মূর্তি, তাদের সাজানো বাগান, তাদের বিশাল শহর, সব কিছু খড়কুটোর মতো বাতাসে ছিটকে গেল। ঝড় সেই শিশুকেও কেড়ে নিল, যাকে মা বুকের মধ্যে আঁকড়ে ধরেছিলেন। ঠিক যেভাবে তারা দুর্বল মানুষদের অহংকার করে মরু ঝড়ে হত্যা করত। তারা আর্তনাদ করে উঠল, কিন্তু ঝড়ের গর্জন তাদের চিৎকারের চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। তৃতীয় ঝাপটা, মানুষ খড়কুটোর মতো আকাশে উড়ে গেল। যে আকাশ ছোঁয়া অট্টালিকা নিয়ে তারা দম্ভ করত, সেগুলো বালির ঝড়ে মিলিয়ে গেল। আল্লাহ কোরআনে বলেছেন, আদ জাতিকে ধ্বংস করা হয়েছে এক প্রচণ্ড গর্জনকারী ঝড়ের মাধ্যমে, যা তাদের উপর টানা 7 রাত ও 8 দিন ধরে বয়ে গিয়েছিল। 7 রাত, 8 দিন, এক টানা। ঝড় থামার পর চারিদিকে শুধু নীরবতা, শুধু বালির সমুদ্র, আর তার উপর মানুষের লাশ, যেন উপড়ে পড়া খেজুর গাছের ফাঁপা কাণ্ড। কিন্তু যারা হুদ আলাইহিস সালামের কথা বিশ্বাস করেছিলেন, যারা ঈমান এনেছিলেন, আল্লাহ তাদের রক্ষা করলেন। পাহাড়ের একটি গুহায় নিরাপদ আশ্রয় দিলেন। সেখানে হুদ আলাইহিস সালাম দোয়া করলেন, হে আমার রব, আপনি পরম দয়ালু, আমাদের সেই পথে অটল রাখুন যে পথ আপনার দিকে নিয়ে যায়। তারপর হুদ আলাইহিস সালাম পাহাড়ের উপর দাঁড়িয়ে সেই ধ্বংসস্তূপের দিকে তাকালেন। 2 চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। এরাই ছিল সেই মানুষ যারা একদিন বুক ফুলিয়ে বলতো, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে? আর সেই বাতাস, যাকে তারা নিজেদের গোলাম ভাবত, সেই বাতাস দিয়েই আল্লাহ তাদের মাটির সাথে মিশিয়ে দিলেন। হুদ আলাইহিস সালাম তার অনুসারীদের বললেন, মানব জীবনে তুমি অন্যদের চেয়ে যা কিছুই শ্রেষ্ঠত্ব পেয়েছ, সবই তোমার রবের দয়া ও রহমত। আল্লাহর দয়া পেয়ে অহংকারী হলে পরিণাম হবে মহাবিপদ। অহংকার আল্লাহর চাদর, আর আল্লাহ তার চাদর নিয়ে কারো টানাটানি সহ্য করেন না। আজও আহকাফের তপ্ত বালির নিচে চাপা পড়ে আছে সেই শহর ইরাম। কালের সাক্ষী হয়ে বলছে, আল্লাহ অহংকারীকে ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না।